আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের সুমন সায়েন্স কেয়ার পক্ষ থেকে। আমরা ইতিপূর্বে ত্রিকোণমিতির 4টা ক্লাস করছি, তার মধ্যে 9.1 এর ছিল 3টা ক্লাস, 9.2 এর হচ্ছে একটা ক্লাস করছি আমরা। তো 9.2 এর বেসিক ক্লাস করছি, সেদিন আমরা কোনো ম্যাথ করি নাই, একটা শুধু উদাহরণ দেখাই দিছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ ম্যাথগুলো করব, দেখা যাক কতগুলো ম্যাথ করা যায়। তো শুরু করা যাক। আমি বোর্ডে একটা উদাহরণ তুলে রাখছি, উদাহরণ 13 নাম্বার। তো উদাহরণ 13 কয়টা অঙ্ক আছে? 4টা অঙ্ক দেওয়া আছে। এই 4টা অঙ্ক আমরা সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো করব। তো দেখা যাক প্রথমে কি বলছে। ক নাম্বারটা এটা বলছে 1 মাইনাস সাইন স্কয়ার 45 ডিগ্রি হিসাবে 1 প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি প্লাস কি দেওয়া আছে tan স্কয়ার 45 ডিগ্রি। আমরা সেদিন মান বের করা শিখাইছিলাম। এই যে 1 মাইনাস সাইন 45 ডিগ্রি মান কত? সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এটার উপর কি হবে? স্কয়ার। 1 প্লাস একইভাবে সাইন 45 ডিগ্রি মান 1/√2, এর উপর কি হবে? স্কয়ার, প্লাস tan 45 ডিগ্রি মান 1, এটার উপর স্কয়ার। তাহলে আমি দেখি যে এই যে 1 মাইনাস 1 এর উপর স্কয়ার মানে 1, স্কয়ার রুট কাটা গেলে থাকলো 2। একইভাবে 1 প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1, স্কয়ার স্কয়ার আর এই রুট বাদ গেলে কি থাকে? শুধু নিচে 2 থাকে, প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1। এখন দেখি এদিকে দেখি, তাহলে আমাদের এখানে কত আছে? লসাগু হয় 2, কেন? এটা নিচে কিছু নেই, এটা নিচে 2 আছে শুধু। তাহলে 2 দ্বারা 1 কে গুণ করলে 2 মাইনাস 2 বাদ গেলে থাকে কত? 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1। একইভাবে নিচেও লসাগু কত হয়? 2, 2 দ্বারা 1 কে গুণ করলে কত হয়? 2 প্লাস 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1, পাশে কত আছে? 1 আছে। তাহলে আমরা 2 থেকে 1 বিয়োগ করলে 1, নিচে 2, 2 আর 1 এ 3, নিচে হলো 2 প্লাস 1। ভাগটাকে, এই যে ভাগটা আছে, এই ভাগটাকে আমরা কি করে দিব? গুণ করে দিব। তাহলে 1/2, 2 উপরে গেল, নিচে 3 প্লাস 1, এই নিচে 2 উপরে 2 বাদ, 1/3 প্লাস 1। আবার যদি লসাগু নেই তাহলে 3 লসাগু হবে, 3 3 বাদ থাকলো 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1, প্লাস 3 দ্বারা 1 কে গুণ করলে 3। তাহলে উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 3। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা এটা কত গেল? 13 ক নাম্বার অঙ্কটা আমরা আশা করি বুঝতে পারছি। ত্রিকোণমিতি খুবই সহজ যদি কি করা থাকে, মান জানা থাকে। এখন আমরা খ নাম্বার অঙ্কটা করি। আমরা খ নাম্বার অঙ্কটা দেখি। খ নাম্বার অঙ্কটা কি বলছে আমাদের? খ নাম্বার অঙ্কটা বলছে যে cot 90 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি ইন্টু sec 30 ডিগ্রি ইন্টু cosec 60 ডিগ্রি। এখন সরাসরি এই যে cot 90 ডিগ্রি মান মুখস্থ করাটা একটু, আমরা মুখস্থ থাকলে তো ভালো, আর যদি মুখস্থ না থাকে তাহলে আমরা কিভাবে বের করব? আমরা এই যে বলছিলাম যে tan 90 ডিগ্রি এর মান যা, cot 90 ডিগ্রি এর মান তার উল্টাটা। তাহলে tan 90 ডিগ্রি কি ছিল? এটা ছিল sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান ছিল 1, cos 90 ডিগ্রি ভাগ ছিল 0। তাইলে 1 ভাগ 0 এটা মানে কি? এটা মানে হচ্ছে কি আমাদের ইনফিনিটি। এটা মানে কি? ইনফিনিটি। তাহলে cot 90 কত হবে? cot 90 tan 90 ডিগ্রি যদি 1/0 হয় তাহলে এটা কত হবে? 0/1। তাহলে তাহলে এটা কি হয়? 0 ভাগ 1 মানে এটা হয় 0। তাহলে দেখেন cot 90 ডিগ্রি মান হলো 0। এবার কি আছে? গুণন। cot 90 ডিগ্রি মান কত আসতেছে? tan 90 ডিগ্রি মান, এটা মান কিন্তু আসতেছে অসংজ্ঞায়িত। আচ্ছা, এবার দেখেন sec 30 ডিগ্রি, আচ্ছা এগুলা যদি রেখে দেন কোনো সমস্যা নাই। sec 30 আর cosec 60। এখন দেখেন যদি আমরা 0-র সাথে যাই গুণ করি না কেন সেটা কি হবে? আমাদের 0ই হবে। তাহলে দেখেন এটার মান যেহেতু 0 আসছে, 0 দ্বারা যাই গুণ করেন কি আসবে? 0 আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। কি কথা বোঝা গেছে কি?
তাহলে এবার আমরা কি নাম্বারটা করব, গ নাম্বারটা করব। তাহলে গ নাম্বারটা দেখি একটু। গ নাম্বারটা আমাদের কি বলছে, সাইন 60 ডিগ্রি cos 30 ডিগ্রি cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। এখন দেখেন সাইন 30 ডিগ্রি 60 ডিগ্রি মান কত পড়ছিলাম আমরা, √3/2 পড়ছিলাম, গুণন cos 30 ডিগ্রির মানও ওই √3/2 প্লাস cos 60 ডিগ্রি মান কত, হাফ, sin 30 ডিগ্রি মান কত, হাফ। তাহলে আমরা √3 আর √3 গুণ করলে √3 স্কয়ার, নিচে 2 দিয়ে গুণ করলে 4, 1 1 গুণ করলে 1, 2 দিয়ে গুণ করলে 4। তাহলে এখন দেখি স্কয়ার রুট বাদ গেলে উপরে থাকে 3, নিচে থাকে 4 প্লাস 1/4, লসাগু হচ্ছে 4, 4 4 বাদ গেলে 1, 1 দ্বারা 3 কে গুণ করলে 3 প্লাস 4 4 বাদ গেলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1। তাহলে এই যে 3 প্লাস 1 আর নিচে থাকলো 4। তাহলে আমরা কি পাচ্ছি, উপরে থাকতেছে 4, নিচে থাকতেছে 4, একই সংখ্যা কাটা গেলে কত আসতেছে 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। এবার আমরা এই প্রশ্নটা দেখি, ঘ নাম্বার প্রশ্নটা দেখি। তাহলে ঘ নাম্বার প্রশ্নটা আমাদের কি বলছে, 1 মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রি 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি। তাহলে দেখি 1 মাইনাস tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তার উপর কি হবে স্কয়ার, 1 প্লাস tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তার উপর স্কয়ার, প্লাস sin 60 ডিগ্রি মান √3/2, এটার উপর কি হবে স্কয়ার হবে। তাহলে 1 মাইনাস স্কয়ার রুট বাদ গেলে কত থাকে 3, 1 প্লাস স্কয়ার রুট বাদ গেলে কত থাকে 3 প্লাস স্কয়ার রুট বাদ গেলে উপরে থাকতেছে 3, 2 উপর স্কয়ার, এই যে এটা তো দুইজনকার উপরে আছে, তাহলে 2 উপর স্কয়ার দিলে কত হয় 4 হয়। তাহলে এখন দেখি এখানে উপরে কত থাকতেছে, আমাদের উপরে থাকতেছে 1, এই যে 1 মাইনাস কত আছে 3, তাহলে এখানে উপরে থাকতেছে -2 আর নিচে থাকতেছে 4 প্লাস উপরে থাকতেছে 3, নিচে থাকতেছে 4। তাহলে লসাগু কত হবে 4, 4 4 বাদ গেলে কত থাকলো -2 প্লাস 4 4 বাদ থাকলো 1, 1 দ্বারা 3 কে গুণ করলে 3, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই হলো আমাদের উদাহরণ 13। তাহলে আমরা এই যে উদাহরণ 13 নাম্বার অঙ্কটা করলাম, উদাহরণ 13 এর মতো আমাদের এই যে 9.2 এ অনুশীলনীতে যে যে অঙ্কগুলো দেওয়া আছে, দেখেন আমি সবগুলো এখানে তুলে রাখছি। 8 নাম্বার অনুশীলনে 8 9 10 11 12 13 14 15 16 17 22 এবং 27। উদাহরণ 13 যদি আমরা বুঝে থাকি, তাহলে উদাহরণ 13 এর মধ্যে এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলা হুবহু একই নিয়মের অঙ্ক। তাহলে আমরা এই অঙ্কগুলো এখন করে ফেলি। আচ্ছা, তাহলে শুরুতে আমরা কয় নাম্বারটা করব, আমরা প্রথমে 8 নাম্বার অঙ্কটা করি। তাহলে 8 নাম্বার অঙ্কটা কি বলছে, বলছে 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। এখন দেখেন 1 মাইনাস cot 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান কত √3, তাহলে তার বিপরীত, তাহলে 1/√3, তাহলে এটার মান হলো 1/√3, এর উপর হবে স্কয়ার, তাহলে 1 প্লাস 1/√3, এটার উপর কি হবে স্কয়ার হবে। তাহলে 1 মাইনাস 1 এর উপর স্কয়ার মানে 1, স্কয়ার রুট কাটা গেলে 3, 1 প্লাস 1 এর উপর স্কয়ার মানে কত 1, স্কয়ার রুট কাটা গেলে 3, তাহলে উপরে দাঁড়াইলো লসাগু যদি করি, লসাগু হবে 3, 3 দ্বারা 1 কে গুণ করলে কত হবে 3, মাইনাস 3 3 বাদ গেলে কত হয় 1। একইভাবে এখানে আসেন, লসাগু কত 3, 3 দ্বারা 1 কে গুণ করলে 3, মাঝখানে কি আছে প্লাস 3, 3 ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1। তাহলে এখন আমরা দেখি উপরে কত থাকে, 3 থেকে 1 গেলে কত থাকে 2,
নিচে থাকলো 3, 3 এবং 1 যোগ করলে কত হয় 4, আর নিচে থাকলো 3। এখন এই ভাগটাকে আমি কি করে দিব, গুণ করে দিব। তাহলে উপরে কি আছে 2/3, উপরেরটা চেঞ্জ হয় না, ভাগটাকে গুণ করলে নিচেরটা উপরে যায় আর উপরেরটা নিচে আসে। তাহলে 3 গেল উপরে, 4 আসলো নিচে। তাহলে দেখেন এই 3 আর এই 3 কাটলাম, এই 2 দ্বারা 4 কে কাটলে 2, তাহলে উপরে কিছু নাই মানে 1, নিচে হলো 2। তাহলে এইটাই হলো আমাদের অ্যান্সার। আমরা আশা করি অঙ্কটা বুঝতে পারছি। হ্যাঁ, তো একইভাবে আমরা 8 নাম্বার তো গেল, এখন আমরা কয় নাম্বার করব, 9 নাম্বার অঙ্কটা করব। হুবহু ব্যাক, এই ত্রিকোণমিতি 9.2 মানে হচ্ছে মান জানা অঙ্ক। যে যত বেশি মান জানে সে তার কাছে অঙ্কটা তত সহজ। আচ্ছা, 9 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, 9 নম্বর অঙ্কটা বলছে যে tan 45 ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। আচ্ছা, tan 45 ডিগ্রি মান কত 1, এটা কি আকার আছে গুণ, সাইন 60 ডিগ্রি মান কত √3/2, এটার উপর কি হবে স্কয়ার হইলো। এবার আসেন গুণন, tan 30 ডিগ্রি মান কত 1/√3 গুণ tan 60 ডিগ্রি মান কত √3। এবার দেখেন 1 দ্বারা এটা গুণ করলে তো এটাই থাকতেছে, রুট স্কয়ার, যে স্কয়ার রুট কাটা গেলে উপরে থাকে 3 আর নিচের উপর 2 দুগুণা 4, 2 এর উপর স্কয়ার মানে 4, আর এই √3 কাটা একই সংখ্যা কাটা গেলে কত থাকলো 1, 1 দ্বারা যদি এটা গুণ করি কত হবে 3/4। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা বোঝা গেছে। তাহলে কত সহজ অঙ্কগুলা, তাই না? তাহলে আমরা এবার অনুশীলনের 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বর অঙ্কটা কি বলছে, 10 নম্বর অঙ্কটা বলছে যে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি, 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। তাহলে আচ্ছা, cos 60 ডিগ্রির মান কত, তাহলে sin 60 ডিগ্রির মান, সাইনের বিপরীত তো হয় না, উল্টা পাশ থেকে আসে। আমরা সাইনের মানগুলো মনে রাখতে পারলে cos এর মানগুলো বিপরীত দিক থেকে আসে। তো এই যে সাই এর প্রথমে 1, তো cos 60 ডিগ্রির মান হলো হাফ, এটার উপর কি আছে স্কয়ার, তাহলে 1 প্লাস cos 60 ডিগ্রির মান হলো হাফ, এটার উপর স্কয়ার প্লাস, হ্যাঁ এখন cos 60 ডিগ্রির মান যদি হাফ হয়, cos এর বিপরীত কে sec না, বিপরীত, বিপরীত মানে কি পুরা উল্টাটা। তাহলে cos 60 ডিগ্রি মান যদি 1/2 হয়, তাহলে sec 60 ডিগ্রি মান কি হবে, cos এর বিপরীত sec, তাহলে উল্টাটা হবে 2/1, 2 কে 1 দ্বারা ভাগ করলে কত হয় 2 হয়, তাহলে cos 60 ডিগ্রি মান হচ্ছে 2, এটার উপর হবে স্কয়ার। তাহলে আমরা দেখি একটু 1 মাইনাস 1 এর উপর স্কয়ার মানে 1, 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4, তাহলে 1 প্লাস 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1, 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস পাশে কত আছে 4, 2 এর উপর স্কয়ার মানে 4। আর আমরা যদি এখানে লসাগু করি, আমরা আশা করি লসাগু সবাই জানি, তাহলে লসাগু কত হবে 4, আর এর নিচে তো 1 আছে, তাহলে 4 আর 1 এর লসাগু 4। এটা তো একক সংখ্যা, আমরা কি জানি লসাগু নিয়ম কি, একক সংখ্যা থাকলে লসাগু দ্বারা এই মানটাকে ডিরেক্ট গুণ হবে, তাহলে 4 একে 4 মাইনাস 4 কে 4 দ্বারা ভাগ করলে 1। একইভাবে নিচেও লসাগু 4, 4 কে 1 দ্বারা গুণ করলে 4 প্লাস 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, ভাগ করে যেটা থাকবে সেটা উপরের সাথে গুণ, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1, পাশে প্লাস কত আছে আমাদের 4। তাইলে উপরে কত থাকলো 4 থেকে 1 বাদ দিলে 3, নিচে থাকলো 4, 4 এবং 1 যোগ করলে কত হয়, উপরে হয় 5, নিচে হলো 4 যোগ 4। এখন এই ভাগটাকে আমরা, এই ভাগটুকুকে, এই যে এইটুকুকে আমরা গুণ করব, গুণ করলে কি হবে, উপরে কি আছে 3/4, এই যে উপরে যা আছে যে ভাগ চিহ্নের, এই যে এটা তো মেইন ভাগ, এই ভাগের উপরে কতটুকু আছে এইটুকু আছে না, উপরে যা আছে তার কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই যে উপরে কত ছিল 3/4 ছিল, আমি 3/4ই লিখছি, উপরেরটার কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে এই যে নিচে যেটা আছে, নিচে কত আছে, নিচে আছে 5/4, তাহলে 4 যাবে উপরে, 5 আসবে নিচে, তাহলে এখানে গুণ চিহ্ন দিলে পরে কি হবে
4 যাবে উপরে, 5 আসবে নিচে, প্লাস পাশে থাকলো 4। তাহলে এই নিচের 4 উপরে 4 বাদ, তাহলে উপরে থাকলো 3, নিচে থাকলো 5 প্লাস 4। তাহলে এখন একক সংখ্যা লসাগু কত হবে? 5। 5 5 বাদ গেলে উপরে থাকলো 3 প্লাস, এখানে একক সংখ্যা হলে ডিরেক্ট গুণ হবে, 4 5 20। তার উপরে কত হইলো? উপরে হলো আমাদের 20 আর 3 23, নিচে হলো 5। এই হলো আমাদের অ্যান্সার। আপনারা মনে হয় বুঝতে পারছেন অঙ্কটা। ঠিক আছে, যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় বারবার দেখেন, দেখার পরেও যদি মনে হয় সমস্যা আবার কমেন্ট করেন, ইনশাল্লাহ অঙ্কগুলো আবার সলভ করে দেওয়া যাবে। আচ্ছা, তো মনে হচ্ছে না কোনো সমস্যা হবে। আপনারা যদি 2-4 বার দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, তবে ইনশাল্লাহ পাবেনই আপনারা। তাহলে আমাদের 10 নম্বর অঙ্ক পর্যন্ত গেল। এবার আমরা কত নম্বর অঙ্ক করব? 11 নম্বর অঙ্কটা করব। আচ্ছা, 11 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে আমরা একটু দেখি। 11 নম্বর অঙ্কটা বলছে cos 45 ডিগ্রি cot স্কয়ার হচ্ছে 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কয়ার 30 ডিগ্রি। এখন দেখেন, প্রথমে দেওয়া আছে কি cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। cot 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান √3, তাহলে cot 60 ডিগ্রির মান হলো 1/√3। এটার উপর কি হবে? স্কয়ার। এখন sin 30 ডিগ্রির মান হলো হাফ, তাহলে cos 30 ডিগ্রির মান কত হবে? 2। উল্টা হাফ মানে কি? sin 30 ডিগ্রির মান হাফ, তাহলে cos তার উল্টাটা হবে না, উপরে 2/1 হবে, তার মানে 2। এটার উপর স্কয়ার, তাহলে কি থাকলো? 1/√2 থাকলো, 1 এর উপর স্কয়ার মানে 1, স্কয়ার রুট কাটা গেলে 3 গুণন 2 এর উপর স্কয়ার মানে কি? 4। তাহলে উপরে থাকলো কত? 4 আর নিচে থাকলো 3√2। আচ্ছা, এখন দেখেন এই 4 কে তো ভাঙা যায়। 4 কে যদি আমরা এইভাবে লিখি, 2 গুণন 2 লিখি, কোনো সমস্যা আছে? 2 2 4 আর নিচে 3√2। আমরা একটা 2 সমান কয়টা √2 লিখতে পারি? 2টা √2 লিখতে পারি। পাশে আর একটা গুণ আকারে কি আছে? শুধু 2 আছে। তাহলে নিচে কি থাকলো? 3√2। এখন দেখেন নিচে একটা √2 উপরে একটা √2 বাদ, তাহলে উপরে থাকলো 2√2 আর নিচে থাকলো 3। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। কত নাম্বার? 11 নাম্বার। মান জানা, মান ক্যালকুলেশন তো ক্লাস 5 এর অঙ্ক। তাহলে ক্লাস 5 এ যদি ক্যালকুলেশন শিখে থাকেন, তাই এইখানে তো ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে ক্যালকুলেশন কোনো ব্যাপার না, জাস্ট মান মুখস্থ, অঙ্ক ইজি। দেখি এবার তাহলে আমরা কত? 11 পর্যন্ত অঙ্কগুলা শেষ। এই যে 11 পর্যন্ত আমরা অঙ্কগুলা পারছি সব। এখন আমরা বাকি অঙ্কগুলা যেগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলা, এই যে 12 থেকে যে 27 পর্যন্ত যে আমরা অঙ্কগুলা তুলে রাখছি, এই অঙ্কগুলাতে কিন্তু দেখাইতে বলছে। তা আমরা কি বলছি? যদি দেখাইতে বলে, প্রমাণ করতে বলে, সত্যতা যাচাই করতে বলে, তাহলে কি করতে হবে? লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নিয়ে অঙ্কগুলা করতে হবে। তাহলে যেহেতু দেখাইতে বলছে, তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, তাহলে 12 নম্বর অঙ্ক, তাহলে লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি কি আছে? কতটুকু আছে? এই যে এইটুকু আছে, এইটুকু আমরা তুলি। তাহলে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে এখন cos 30 ডিগ্রি মান কত বলেন? cos 30 ডিগ্রি মান হলো √3/2। এটার উপর কি হবে? স্কয়ার। sin 30 ডিগ্রি মান কত? হাফ। এটার উপরেও কি হবে? স্কয়ার। তাহলে স্কয়ার রুট কাটা গেলে 3, 2 এর উপর স্কয়ার দিলে 4, 1 এর উপর স্কয়ার মানে 1, 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4। আমরা যদি লসাগু করি, তাহলে 4 আর 4 এর লসাগু কত হবে? 4 4 4 বাদ গেলে 3 মাইনাস 4 4 বাদ গেলে 1 1 থাকে, 1 দ্বারা 1 রে গুণ করলে 1, তাহলে 3 থেকে 1 গেলে 2, নিচে হলো 4। এটাকে যদি এটা দ্বারা কাটে 2, তাহলে উপরে কিছুই থাকলো না মানে 1, নিচে থাকলো 2। এখন এটা তো লেফট সাইড। এখন রাইট সাইডে আমার কি আছে বলেন তো? cos 60 ডিগ্রি আছে না? তাহলে যে এখানে কি cos 60 ডিগ্রি বের হইছে না? মান বের হইছে একটা হাফ। যেহেতু মান বের হইছে, সেহেতু আমাকে আবার কি করতে হবে? রাইট হ্যান্ড সাইডে কাজ করতে হবে।
একটা কথা মনে রাখবো, যদি আমরা দেখি লেফট হ্যান্ড সাইড থেকে ডিরেক্ট রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেছে, তাহলে আর রাইট হ্যান্ড সাইড লেখার দরকার, মানে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার দরকার নেই। কিন্তু যদি দেখি যে লেফট হ্যান্ড সাইডে একটা কি বেরিয়েছে মান, যে মান বেরিয়েছে রাইট হ্যান্ড সাইডে ওইটা নাই, তাহলে আবার রাইট হ্যান্ড সাইড নিয়েও আমাকে কাজ করতে হবে। তাহলে এখন রাইট হ্যান্ড সাইডে আমার কি আছে বলেন? রাইট হ্যান্ড সাইডে আছে cos 60 ডিগ্রি। তাহলে এখানে আছে cos 60। তা আমরা জানি cos 60 ডিগ্রি মান কত? হাফ। তাহলে এটা হলো আমাদের, দেখেন এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়েছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু হয়েছে, তাহলে দেখাইতে বলছে, তাহলে শো ইট, SHO WED, তাহলে শো ইট। বলেন ব্যাপারটা বুঝলাম নাকি বুঝি নাই? অবশ্যই আমরা বুঝতে পারছি। তাহলে এটা মিশাইলাম। এবার 12 নম্বর অঙ্কটা আমাদের কিন্তু গেল। এরপরে আমাদের কি থাকলো? 13 নম্বর অঙ্কটা। এটাও কি করতে বলছে? দেখাইতে বলছে। তাহলে আমরা 13 নম্বর অঙ্কটা লেফট সাইড তুলি। তাহলে লেফট হ্যান্ড সাইড, তাহলে 13 নম্বর অঙ্কটা কি আছে বলেন? বলছে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। এখন দেখি sin 60 ডিগ্রি মান কত? আমরা জানি √3/2। এটা কি আকার আছে? গুণ আকার আছে। cos 30 ডিগ্রি মান কত? ওই √3/2। cos 60 ডিগ্রি মান কত? হাফ। sin 30 ডিগ্রি মান কত? এটাও হাফ। তাহলে √3 আর √3 গুণ করলে কি হইতো? √3 স্কয়ার, আর 2 আর 2 গুণ করলে 4। এবার আসি 1 আর 1 গুণ করলে 1, 2 আর 2 গুণ করলে কত হয়? 4। এখন স্কয়ার রুট কাটা গেলে উপরে কত থাকে? 3, নিচে থাকে 4, আর উপরে থাকলো 1/4। তাহলে আমাদের লসাগু কত হবে? 4। 4 দ্বারা 4 কে ভাগ করলে কত হয়? 1। 1 দ্বারা 3 কে গুণ করলে 3। 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1। তাহলে উপরে কত থাকে? 3 আর 1 এ 4, নিচে 4। 4 এবং 4 ভাগ গেলে কত থাকে বলেন? 1 থাকে না? এখন দেখেন তো রাইট সাইডে আছে তো আমার sin 90। এখানে কি sin 90 আসছে? আসে নাই তো। তাহলে আমাকে কি করতে হবে? আবার রাইট হ্যান্ড সাইড লিখতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইড কি লেখা আছে? sin 90 ডিগ্রি। তো sin 90 ডিগ্রি মান কত বলেন? আমরা জানি না। sin 90 ডিগ্রি মান হলো 1। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একই বের হইছে না? এটাই তো দেখাইতে বলছে। হ্যাঁ দেখাইলাম, বোঝা গেছে মনে হয়। আচ্ছা, তাহলে আমাদের 13 নম্বর অঙ্কটাও কিন্তু শেষ। এবার আমরা অনুশীলনীর 14 নম্বর অঙ্কটা দেখব। 14 নম্বর অঙ্কটা কি বলছে দেখেন তো। মোটামুটি প্রত্যেকটা অঙ্কের মান জানা থাকলে অঙ্কগুলো হচ্ছে না, জাস্ট মান। কথা বোঝা গেছে? এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, বেশিরভাগ সৃজনশীলই কিন্তু আমাদের এই 9.2 থেকে হয়, অর্থাৎ সৃজনশীলগুলোও ত্রিকোণমিতির সহজ। তো ত্রিকোণমিতির তারই কাছে সহজ যার কি আছে? সূত্র বেশি ভালো করে মুখস্থ করা আছে এবং যে বেশি একটু প্র্যাকটিস করছে। আসলে কঠিন বললে সবাই, এটা কিন্তু কঠিন কোনো অধ্যায় না যদি আপনার প্র্যাকটিস বেশি করা থাকে। তাহলে এখন দেখি আমরা 14 নম্বর অঙ্কে কি বলছে। লেফট হ্যান্ড সাইড নেই, cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। আচ্ছা, এখন এখানে আসি। cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হলো 1/2। এখন cos 30 ডিগ্রি মান কত? √3/2। আবার sin 60 ডিগ্রি মান কত? √3/2। sin 30 ডিগ্রি মান হলো হাফ। তাহলে এখানে 1 দ্বারা √3 কে গুণ করলে উপরে হবে √3, 2 আর 2 গুণ করলে কত হবে? 4। এবার প্লাস √3 কে 1 দ্বারা গুণ করলে উপরে হবে √3, 2 আর 2 গুণ করলে কত হবে? 4। তাহলে এখন 4 আর 4 এর লসাগু কত হবে? 4। 4 দ্বারা 4 কে ভাগ করলে কত হবে? 1। 1 দ্বারা √3 কে গুণ করলে কত হবে? √3। তাহলে একইভাবে এখানেও কত আসবে? √3। তাহলে এখন দেখি √3 আর √3 যোগ করলে কত হবে? 2√3, নিচে 4। 2 দ্বারা 4 এর ভাগ করলে 2। তাহলে ফাইনালি কত দাঁড়াইলো? √3/2। এখন আমরা রাইট হ্যান্ড সাইড নেই কেন? লেফট হ্যান্ড সাইডে তো আর এই যে cos 30 ডিগ্রি এটা তো আর প্রমাণ করতে বলে নাই রাইট হ্যান্ড সাইডে।
প্রমাণ করতে বলছে মানটা সমান দেখাইতে হবে। তাহলে এখন আমি এখানে cos 30 ডিগ্রি নিলাম। আমরা কি জানি cos 30 ডিগ্রি মান কত, √3/2। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি সেম মান বের হইছে না? cos 30 ডিগ্রি মান কত, √3/2 না? আর প্রমাণ করতে বলছে কত আমার, প্রমাণ তো করতে বলছে √3 এই যে লেফট হ্যান্ড সাইডে √3/2, রাইট হ্যান্ড সাইডেও √3/2। যদি দুইটা মানই সমান হলো তার মানে দেখানো হইলো, তাহলে দেখানো হয়ে গেল। কি বুঝতে পারছি কি আমরা? আচ্ছা, তাহলে আমরা 14 নম্বর অঙ্কটাও শেষ করে ফেললাম। এবার আমরা কত নম্বর অঙ্কটা করব? 15 নম্বর অঙ্ক। এন্ড 15 নম্বর অঙ্কও কিন্তু দেখাইতে বলছে। তবে এখানে একটা জিনিস কিন্তু দেওয়া আছে, বলা আছে যে দেওয়া আছে যদি a কত ডিগ্রি হয়, 15 ডিগ্রি হয়। তাহলে এটা আমরা একটু লিখি। এটা দেওয়া আছে, এটা 15 নম্বরে দেওয়া আছে a 15 ডিগ্রি। তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড নিব। লেফট হ্যান্ড সাইড কি লেখা আছে, sin 3a। তাহলে এই যে sin 3 এর মান কত আছে বলেন তো, 15 ডিগ্রি। তাহলে sin 3 দ্বারা 15 কে গুণ করলে কত হয়, 45 ডিগ্রি। sin 45 ডিগ্রি মান কত, 1/√2। একইভাবে রাইট সাইড নেব আমরা, রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে আমরা দেখি, cos 3 আছে, বন্ধ হয়ে গেছে। cos কি আছে, cos 3a। তাহলে cos 3 এ বলতে কত ডিগ্রি, এর মান কত দেওয়া আছে 15, এই যে 15 বসাইলাম। তাহলে cos 3 15 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রির মান কত, 1/√2। তাহলে দেখেন তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের এই যে মানটা কি একই বের হয়েছে না ভিন্ন বের হয়েছে? একই বের হয়েছে। যেহেতু এই মানটা কি বের হয়েছে, একই বের হয়েছে, তার মানে কি হলো, লেফট সাইড রাইট সাইড কি হলো, প্রমাণিত হলো। দেখছেন কত ইজি, কত ইজি, শুধু কি বসা লাগতেছে, মান বসা লাগতেছে। আচ্ছা, 15 নাম্বার অঙ্কটা গেল। এখন আমরা এবার দেখবো কত নাম্বার অঙ্কটা, 16 নাম্বার অঙ্কটা। তাহলে 16 নাম্বার অঙ্কে কি বলছে, 16 নম্বর অঙ্ক বলছে, এখানেও দেওয়া আছে কি বলেন তো, দেওয়া আছে a কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এবার কি বলছে, sin 2a, লেফট হ্যান্ড সাইড sin 2a। তাহলে এখন আসি, sin 2 a বলতে কত, 45। তাহলে sin 45 ডিগ্রি মান কত, sin 45 দুগুণা 90, sin 90 ডিগ্রি মান কত, 1। একইভাবে আপনি রাইট হ্যান্ড সাইড আসেন, রাইট হ্যান্ড সাইডে কি বলছে, উপরে বলছে 2 tan a, 2 tan a, আর নিচে কি বলছে 1 + tan স্কয়ার a, 1 + tan স্কয়ার a। তাহলে আমরা দেখি 2 tan a বলতে আমরা কত জানি, 45 ডিগ্রি জানি। 1 + tan স্কয়ার কত হবে, 45 ডিগ্রি। 1 সরি, এখানে দেওয়া আছে 2 গুণন tan 45 ডিগ্রি মান কত, 1। তাহলে এখানে আমরা 1 দিলাম। 1 + tan 45 ডিগ্রি মান কত, 1 তার উপরে স্কয়ার। তাহলে কি হবে, 2 দ্বারা 1 কে গুণ করলে 2, 1 + 1 এর উপরে স্কয়ার মানে কত, 1। তাহলে উপরেও 2 নিচেও 2, একই সংখ্যা কাটা গেলে কত হয়, 1 হয়। তাহলে এখানে কত বের হলো, 1 বের হলো। তাহলে বলেন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একই মান বের হয়েছে না ভিন্ন মান বের হয়েছে, একই মান। তাহলে একই মান বের হয়েছে মানে প্রমাণিত হয়েছে বা দেখানো হয়েছে। আচ্ছা, এবার আসেন 16 নম্বর অঙ্ক আমরা বুঝে গেলাম। তাহলে 16 নাম্বার যদি বুঝি, বলেন তো 17 নাম্বার পারা উচিত না? তাহলে 17 নাম্বার অঙ্কটা একই হবে। তাহলে 17, তো 17 নাম্বার অঙ্কে দেওয়া আছে কি a কত ডিগ্রি বলেন, a দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাকে এটাও কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে tan 2a, লেফট হ্যান্ড সাইডে বলছে tan 2a,
তাহলে টেন টু এ বলতে কত ডিগ্রি দেওয়া আছে দেখেন তো, 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে টেন 30 দুগুণা 60, তাহলে টেন 60 ডিগ্রি মান আমরা কত জানি, √3 জানি। একইভাবে এবার আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড নিব। রাইট হ্যান্ড সাইডে কি আছে বলেন, রাইট হ্যান্ড সাইডে আছে 2 tan এ 1 মাইনাস tan স্কয়ার এ, তাহলে 2 tan এ বলতে কত ডিগ্রি বলেন, 30 ডিগ্রি, 1 মাইনাস tan এ বলতে 30 ডিগ্রি, এটার উপর কি আছে বলেন তো, স্কয়ার আছে। আচ্ছা আপনি এখানেও স্কয়ার দিতে পারেন, এখানেও স্কয়ার দিতে পারেন, কোনো সমস্যা নাই। 2 tan 30 ডিগ্রি মান কত, 1/√3, 1 মাইনাস tan 30 ডিগ্রি মান 1/√3, এটার উপর কি আছে বলেন তো, স্কয়ার আছে। এখন দেখেন এই 2 একক সংখ্যা, উপরের সংখ্যা না নিচের সংখ্যা, অবশ্যই উপরের সংখ্যা। তাহলে 2 কে 1 দ্বারা গুণ করলে কি হবে, উপরে হবে 2 আর নিচে কত আছে, √3। একইভাবে এখানে নিচে 1 মাইনাস 1 এর উপরে স্কয়ার মানে 1, আর স্কয়ার রুট কাটা গেলে 3, তাহলে উপরে হচ্ছে 2/√3, নিচে লসাগু হবে 3, 3 দ্বারা 1 কে গুণ করলে 3, 3 কাটা গেলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1, তাহলে উপরে হচ্ছে 2/√3, 3 দ্বারা 3 থেকে 1 বাদ দিলে কত হয়, 2 হয় না, তাহলে 2, নিচে হলো 3, তাহলে আমরা কি করব, 2/√3 গুণন এই √3 উপরে যাবে, নিচে আসবে 2, এটা সরি, এখন আমাদের এই 2 কাটা, উপরে থাকলো 3, নিচে থাকলো √3, তাহলে এখন এই যে 3 কে কি লেখা যায়, একটা 3 সমান 2টা √3 লেখা যায়, আর নিচে কি থাকলো, √3 কাটা, তাহলে কি থাকলো, জাস্ট √3 থাকলো। দেখেন তো এই যে লেফট হ্যান্ড সাইড √3, রাইট হ্যান্ড সাইডও কত আসছে, √3, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের কি হলো, প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের আর অঙ্ক বাকি থাকলো কয়টা, 2টা। আচ্ছা আমরা এই 2টা অঙ্ক দেখি। তাহলে এবার কি বলছে, এবার 22 নম্বর অঙ্কটা দেখেন। 22 নম্বর অঙ্কটা বলছে কি, দেখাইতে বলছে। এবারও বলা আছে এ কত ডিগ্রি, 30 ডিগ্রি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। এবার বলছে কি cos 3a, তাহলে cos 3a, তাহলে cos 3 a বলতে কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে cos 3 30 90, cos 90 ডিগ্রি মান কত, 0। রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের কি আছে বলেন তো, এই যে এইটুক আছে, তাহলে এটা কি আছে, 4 cos কিউব a মাইনাস 3 cos a, তাহলে 4 cos কিউব a বলতে কত ডিগ্রি, 30 ডিগ্রি, মাইনাস 3 cos a বলতে 30 ডিগ্রি, তাহলে 4 cos 30 ডিগ্রি মান কত জানি আমরা, √3/2, এটার উপর কি হবে, কিউব 3 cos 30 ডিগ্রি মান কত, √3/2, তাহলে 4 গুণন আমরা √3 এর পাওয়ার কিউব, এ দেখেন √3 এটার পাওয়ার কিউব, তার মানে কি √3 কয়টা আছে, 3টা আছে। তাহলে এই যে 2টাকে আমরা যদি এইভাবে লিখি, √3 এটার উপর স্কয়ার গুণন √3, স্কয়ার রুট কাটা গেলে কত থাকে, 3, আর পাশে কি থাকলো, √3, তাহলে √3 উপর কিউব দিলে 3√3, তাহলে এই যে 3√3, 2 এর উপর কিউব মানে 8, মাইনাস এই √3 কোথার, উপরের, তাহলে 3√3, নিচে হবে 2, 4 দ্বারা 8 কে কাটলে কত, 2, তাহলে উপরে থাকলো 3√3/2, এখানেও কত থাকলো, 3√3/2, দেখেন তো 3√3/2 এর সামনে প্লাস, এখানে 3√3 এটার সামনে কি মাইনাস, তাহলে একই জিনিস যদি কাটা যায় তাহলে কত থাকে, 0। তাহলে বলেন তো লেফট হ্যান্ড সাইড কত ছিল, 0, রাইট হ্যান্ড সাইড কত বের হলো, 0, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হলো, প্রমাণিত হলো। তাহলে আজকের সর্বশেষ অঙ্ক আমরা কত নাম্বার অঙ্ক করব, 27 নম্বর অঙ্ক।
তাহলে এটাতে কি করতে বলছে? মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা 27 নম্বর অঙ্কটাতে মান নির্ণয় করতে বলছে। দেখি কি বলছে। মান নির্ণয় যেহেতু করতে বলছে তাহলে পুরাটা তুলি। কি বলছে? 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। আচ্ছা, ওই প্রথমের অঙ্কগুলোর মতো জাস্ট কি বসাবো? এখানে মান বসাবো। আচ্ছা, আমরা দেখি তাহলে 3 cot 60 ডিগ্রি tan 60 ডিগ্রি মান 1/√3, তাহলে cot 60 ডিগ্রি মান 1/√3, এটার উপর কি হবে? স্কয়ার প্লাস 1/4 cosec 30 ডিগ্রি sin 30 ডিগ্রি মান কত? হাফ, তাহলে এটার মান হলো 2, এটার উপর স্কয়ার প্লাস 5 sin 45 ডিগ্রি মান 1/√2, এটার উপর কি হবে? স্কয়ার মাইনাস 4 cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হলো হাফ, এটার উপর কি হবে? স্কয়ার হলো। এখন দেখি 3 1 এর উপর স্কয়ার মানে 1, স্কয়ার রুট কাটা গেলে 3 প্লাস 1/4 গুণন 2 এর উপর স্কয়ার মানে 4 প্লাস 5 গুণন 1 এর উপর স্কয়ার মানে 1, স্কয়ার রুট কাটা গেলে 2 মাইনাস 4 গুণন 1 এর উপর স্কয়ার মানে 1, 2 এর উপর স্কয়ার মানে 4। এখন দেখি কি কি কাটাকাটি করা যায়। এই উপরে 3 নিচে 3 বাদ, 4 4 বাদ, 4 4 বাদ, তাহলে এখানে কি থাকলো? 1, এখানে কি থাকলো? 1 প্লাস এখানে থাকলো 5/2 মাইনাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 বাদ, তাহলে এখানে থাকলো কত? 2, 2 দ্বারা 1 কে গুণ করলে 2, 2 2 গেলে 5, তাহলে এখন কত থাকে? 7/2, তাহলে এটা হলো অ্যান্সার। তো আশা করি অঙ্কগুলো আপনারা সব বুঝতে পারছেন। প্র্যাকটিস করবেন বেশি বেশি, খুবই সহজ। বাকি যে কটা অঙ্ক থাকলো উদাহরণ সহ আগামী ক্লাসে আমরা শেষ করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।